দেশে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় 4 গুণ। ভারতসহ নানা দেশে করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ায় দেশে দ্রুত প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স্ক, গর্ভবতী ও ডায়াবেটিস আক্রান্তদের থাকতে হবে সতর্ক। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এপ্রিল মাসে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86-তে, অর্থাৎ এক মাসে আক্রান্তের হার প্রায় 4 গুণ। 5 জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর এ নিয়ে আবারও শুরু হয় আলোচনা। নমুনা পরীক্ষা কম হওয়ায় প্রকৃত চিত্র এখনও উঠে আসছে না, বলছেন বিশেষজ্ঞরা। এই ধরনটা এখন এরকম প্রাণঘাতী বা এরকম কিছু হয়নি। আমাদের সংখ্যাটা বেড়ে গেছে, অল্প সময় সংখ্যা বেড়ে গেছে। ভাইরাসের মারণ ক্ষমতা কমও থাকে, যদি সেটা খুব বেশি মানুষের মধ্যে ছড়ায় তাহলে কিন্তু সেটার ক্ষমতা বেড়ে যেতে পারে। কাজেই যত বেশি কমানো যায় এইটার ভাইরাসের সংক্রমণটা, তত বেশি এটার পরিবর্তিত হওয়ার আশঙ্কাটা কমে যাবে। নন ফার্মাসিউটিক্যাল প্রিভেনশন, অর্থাৎ ওষুধপত্র বা টিকা না দিয়ে যে প্রতিরোধ, ওইটার উপরে আপাতত আমাদের জোর দিতে হবে। এখনও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। ভারতে NB-181 নামে যে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি দ্রুত পরিবর্তনশীল। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হচ্ছে। বয়স্ক, গর্ভবতী ও জটিল রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা নিতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে, বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি যাই হোক, সেটার জন্য এইভাবে সামাল দেয়া যায় যে যাতে করে আমরা বিব্রত না হই বা আমরা মনে হয় যে আমরা প্রস্তুতি নিই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের একটা বৈশ্বিক বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, সেখানে এটা কীরকম ছড়াচ্ছে, কতটুকু মৃত্যু কীরকম হচ্ছে, কাদের হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের তথ্যপত্র সংগ্রহ করতে হবে। এ মৌসুমে 3 দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।